ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট নিকোলাস দম্পতি আটক, নিয়ে যাওয়া হয়েছে অন্য কোনো দেশে। তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন পাটোয়ারির। বিএনপি প্রার্থীর সঙ্গে মিলেমিশে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সার্জিসের। শীতের তীব্রতার মাঝে আজও খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বাইরে নিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাত দিয়ে এক রিপাবলিকান সিনেটরের দাবি, মাদুরোকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। এদিকে মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় রয়েছেন এই বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনো কিছুই জানে না বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে স্থানীয় সময় শনিবার ভোর থেকে ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসের দুইটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দফায় দফায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। স্থাপনা দুইটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি, অন্যটি ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। সেখানেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের শব্দ এতই জোরালো ছিল যে শহরের আশেপাশের এলাকাগুলো থেকেও তা শোনা গেছে। বিস্ফোরণের পর সামরিক ঘাঁটির আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েন ঘোষণা করেছেন। এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। সে সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ। রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে ঢাকা 15 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর পাশাপাশি তিনি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করছেন। মনোনয়নপত্র বাছাইয়ে এরই মধ্যে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমান গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেন এবং ভোটার হন। ঢাকা জেলার 20টি আসনের জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। শনিবার সকাল 10টা থেকে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেন। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। আপিল শুরু হবে 5 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বৈধতা পেয়েছে ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মনোনয়ন বৈধতা পেয়েছে জামাত ইসলামী ঢাকা 9 আসনের মনোনীত প্রার্থী কবির আহমদ। ঢাকা 8 আসন থেকে মনোনয়ন বৈধতা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অধিকার পরিষদ থেকে ঢাকা 8 আসনের মনোনয়ন বৈধতা পেয়েছে মডেল মেঘনা আলম। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ভোটার যাচাই বাছাই অবৈধ ঘোষণা করা হয়েছে। শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কিরকম দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। আমি বিশ্বাস করি যে আমরা আসলে যারাই প্রার্থী হয়েছি সবাইকে মিলেই আমরা ঢাকা 9কে গড়ে তুলব। সেখানে যে বিজয় হবে পরাজিত হবে সেটা ব্যাপার না। আমরা মনে করি যারাই এখানে প্রার্থী হয়েছেন তার সবাই ঢাকা 9কেই ভালোবাসেন। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে,
পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যে এই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। তীব্র শীত উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষে বিএনপি ঘোষিত 7 দিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে কোরআন খতম দিচ্ছেন। সকাল 11টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসী নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটিও শিখিয়েছেন খালেদা জিয়া। আজ ছুটির দিনেও চলছে সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সবার মনোনয়নই বৈধ হয়েছে। নানা কারণে বাতিল হয়েছে স্বতন্ত্র সহ কয়েকটি দলের প্রার্থীর মনোনয়ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুল মনির শুভর রিপোর্ট। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে 5 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বগুড়া 7 আসনে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে দল। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র সহ 3টি আসনে 17 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়েছে 2 জনের, 1 জনের বাতিল। চট্টগ্রাম 5 আসনে স্বাক্ষরে মিল না পাওয়ায় জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও 1% ভোটারের তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন বাতিল করা হয়েছে। পঞ্চগড়ের 2টি আসনে 19 জনের মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও এনসিপির সার্জিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। ময়মনসিংহে 3 আসনে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 26 প্রার্থীর মধ্যে 14 প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 12 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরিশালে 4 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া অসঙ্গতি থাকায় 2 আসনে শরফুদ্দিন শান্টু ও 3 আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু সহ 8 প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিলেট 3 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিলেট 1 আসনে এনসিপির প্রার্থী এহতেশাম হকের মনোনয়ন স্থগিত হয়েছে। চাঁদপুর 1 আসনে 4 জনের মনোনয়নপত্র বৈধ ও 3 জনের অবৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে যাচাই বাছাইয়ে 36 জনের মনোনয়নপত্র বৈধ ও 16 জন প্রার্থীর বাতিল করা হয়েছে। এছাড়া গাজীপুরের 3টি আসনে বাতিল হয়েছে 13 প্রার্থীর মনোনয়ন। ফরিদপুর 4 আসনে 5 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর 3 সদর আসনে বাতিল হয়েছে 1 জনের। কিশোরগঞ্জের 3টি আসনে 10 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আর 19 জনের বৈধ ঘোষণা করা হয়েছে। নড়াইলের 2টি আসনে 24 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিরাজুল মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।